আজকে যে রেসিপিটা আমি দেখাবো তাতে আমার একটা আলু লাগছে, একটা বেশ বড় সড়ো সাইজের আমি আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। কেটে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নেব যাতে আলুর স্টার্চটা একদম বেরিয়ে যায়। এদিকে আমি আলুর খোসা, সবজির খোসা সব যেন আমি এক জায়গায় করে রেখে দিই, গাছে খুব ভালো সার হয়। এদিকে আমি কড়াতে না গরম জল বসিয়ে রেখেছি, জলটা যখন ফুটবে তখন এই আলুগুলো দিয়ে দেবো। তো এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খানিকটা নুন দিয়ে দেবো। হ্যাঁ, নুনটা কিন্তু একটু বেশি করে দেবে, হ্যাঁ, কারণ যাতে কাঁচা আলুর ভেতরে নুনটা ঢুকে যায়, সেজন্য একটু বেশি করে নুনটা দেবে। দিয়ে ঠিক 4 মিনিট আলুটাকে সেদ্ধ করবে, করে জলটাকে একদম ফেলে দিয়ে ফ্যানের তলায় রেখে বা এই তোয়ালেতে মুছে এটাকে একদম শুকিয়ে নেবে, ড্রাই করে নেবে। এর গায়ে যাতে জল না থাকে, আলুর গায়ে যাতে কোনো জল না থাকে। শুকনো হয়ে গেলে, একদম যখন শুকনো হয়ে যাবে তখন একটু কর্নফ্লাওয়ার নিয়ে প্রতিটি আলুর গায়ে যাতে সমানভাবে লাগে সেরকমভাবে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে নেব। শুকনো কর্নফ্লাওয়ার, কিন্তু জল দেবো না, হ্যাঁ, জল টল কিচ্ছু দেবো না। এই শুকনো কর্নফ্লাওয়ারটাকে পুরো আলুটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি কড়াতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার এটাকে আমি ভেজে নেব বেশ, পুরো আলুটা যাতে সমানভাবে যখন একবার ভাজা হয়ে যাবে, খুব কড়া ভাজা নয় কিন্তু সাদা সাদাই থাকবে, সেরমভাবেই যখন এই ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিয়ে আর কি ঠান্ডা করে আমি ফ্রিজে স্টোর করতে পারবো। একটা কন্টেনারে করে যদি আমি ফ্রিজে রেখে দিই, আমি কিন্তু বেশ কয়েকদিন ওটা বের করে আবার তেলে ভেজে ভেজে যখন আমি সার্ভ করব তার আগে ওটা আমি যদি তেলের মধ্যে দিয়ে আবার বেশ কড়া করে ভেজে, হ্যাঁ, ডালের সাথে সার্ভ করি, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। তা আজকে আমি স্টোর করব না, হ্যাঁ, আমি আজকে ভেজেই নেব, কারণ আজকে আমি ডালের সাথে এটা পরিবেশন করব, সেজন্য আমি আর ফ্রিজে রাখবো না এটা। তা এটা অল্পই তো, একটাই আলু করেছি, তা এটা হাফ হাফ করে তোমাদের দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে আমি হাফটা এই ফ্রায়ারে দেবো আর হাফটা আমি তেলে ভাজবো। অনেকের বাড়িতেই হয়তো ফ্রায়ার আছে, তারা ফ্রায়ারে দিয়ে খাবে, আর যাদের বাড়িতে ফ্রায়ার নেই তারা তেলে ভাজবে, কোনো অসুবিধে নেই। তো আমি হাফটা ওখানে ফ্রায়ারে দিয়ে দিলাম আর হাফটা তেলে দিয়ে দিলাম। দেখো যে কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়। আমরা বাড়িতে দেখবে ফ্রেঞ্চ ফ্রাইজ করলে না একটু পরেই কিরকম একদম নেতিয়ে যায়, এটা কিন্তু নেতিয়ে যাবে না, তোমরা করে দেখতে পারো। এটা কিন্তু আমি তো এটা ওই আলুটাকে কিউব করে কেটেছি, তোমরা ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কাটতে পারো। আমার এটা না ডালের সাথে দিলে খুব সুন্দর লাগে, সেজন্য আমি এরকম কিউব করে করি। তো যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাও দেখব যে কীরকম ভাজাটা হয়েছে। না, এটা মনে হচ্ছে আরেকটু ভাজতে হবে, এটা দেখো একটু সাদা আছে, তা একটু ভাজা হোক। আচ্ছা, ফ্রায়ার থেকে আমি এটাকে বার করে নিই, ফ্রায়ারগুলোও কিন্তু ভাজা। আমি ফ্রায়ারে ভেজেছি আর এগুলো কড়াতে তেলে ভেজেছি, একই রকম হচ্ছে, কিন্তু ফ্রায়ারগুলো কিন্তু আচ্ছা। এবার আমি ডালের সাথে সার্ভ করবো। দেখলে তো কত সহজে হয়ে গেল, কি সুন্দর একটা রেসিপি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। টাটা।